হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আশা করি ভালোই আছো। তো দেখো, আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি, মানে লং ভিডিও দিতে পারিনি, তো শর্ট ভিডিও একটা দিয়েছিলাম। কিন্তু গতকাল আমার একটু শরীরের কন্ডিশনটা ভালো ছিল না, জানো তো, ওই জন্যে আর ভালো লাগেনি। সবার আগে তো প্রথম শরীর যদি ভালো না হয় তাহলে কিছুই দিতে ভালো লাগে না, মনও ভালো লাগে না। তো ওই জন্যে আর গতকাল দিতে পারিনি। তো এখন দেখো 6টা অলরেডি বেজে গেছে, আজকে মঙ্গলবার 6টা বেজে গেছে। তো আমি দেখো উঠে পড়েছি, যেহেতু বাবু মনি আর জলখাবারও বানাতে হবে, ওদের টিফিন বানাতে হবে, ওই জন্যে আজকে ভেবেছি চিঁড়ের পোলাও করব সকালে। তো দেখো, চিঁড়েটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। এটা আনা মানে ঘরে রাখা থাকে, কেনা অবশ্য, তো মাঝে মধ্যে খাওয়া হয়। তো ওই জন্যে কখনো রাত্রেও আমরা চিঁড়ের পোলাও খেয়ে নিই, এরকম আর কি, যখন যেরকম ভালো লাগে তো সেরকম সময় অভ্যন্তরে সব কিছুই করি আর কি। তো চিঁড়েটাকে দেখো সুন্দর করে বেছে নিচ্ছি, কত ধান আছে জানো তো চিঁড়ের মধ্যে। তো আমাকে আবার একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু মনি খাবে, ও একটু খেয়ে স্কুলে যাবে। তো ওই জন্যে আর দেব না, এটা ওর টিফিনে দেব না, কারণ খেতে চায় না স্কুলে, জানো তো, কিছু দিলে। তো যেটা খাবে বা যেটা খেতে চায় তো সেটাই দেব আজকে। আর আজকে মঙ্গলবার, এমনি ওর কেক টিফিন, তো সকালে ভাবলাম যে এটাই করি, ও খেয়ে যেতে পারবে গরম গরম। এমনি একটু খেতে চায় না, তো ওর জন্য অনেক কিছু আমার ভেবে ভেবে বার করতে হয় যে কি খেলে একটু ভালো হবে, হেলদি থাকবে। দেখো, চিঁড়েটাকে বাছা হয়ে গেল, তো এটা আমি ভালো করে না ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। দেখো ঝুরঝুরে হয়ে গেছে, একদম জল ঝরে। আর এখানে দেখো চোপার, তো এই চোপারের সাহায্যে আমি একটু কুচো করে নেব। চপারটা খারাপ নয়, জানো তো। এই গাজরগুলো আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে এবার এভাবে ওই দড়িটাকে টানলে না আপনাই এটা কুচো হয়ে যাবে। ভালো সিস্টেমটা, খুবই ভালো। তো এটা আমাকে কেউ গিফট করেছিল, তো ওই জন্যে রেখে দিয়েছি। এটা কখনো আমি কাজে ব্যবহার করিনি, তো ভাবলাম সকালে তো সময় খুব কম থাকে আর ব্যস্ততাও থাকে সকালে সকালে মনিকে তোলা ভীষণ একটা ঝামেলা। তো তো ওই জন্যে সব ব্যস্ততার মধ্যে এই জিনিসটা, এই চপরটা কিন্তু খুবই ভালো, কারণ চপরের সাহায্যে আমি অনেক কিছু না ব্যস্ততায় কাটতে পারবো, তো খুবই, বা কুচো করতে পারবো, এরকম আর কি। খুবই ভালো, আমার জন্য এটা সুবিধা হয়েছে, জানো তো। তো দেখো, আমি গাজরটাকে কুচো করে নিয়েছি, নিয়ে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে এর মধ্যে আবার একটু ক্যাপসিকাম, গাজর আর অল্প করে বিনস আমি একটু কুচো করে নেব, সব একসঙ্গে। এদিকে দেখো, কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি, আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই করব এটা। তো আমার কাছে হলুদ সর্ষে আছে, আর কারি পাতা তো গাছ আছে অলরেডি, তো কারি পাতাটা আমি ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো বসিয়ে দিয়েছি। তো সকালবেলা তোমরা এরকম জলখাবার বানাও কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই রান্নাটা আমি করছি, কেমন হচ্ছে বা কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে ভালো লাগে আর কি, জানা যায় যে কোনটা আমার ভুল, কোনটা ঠিক হলো, এরকম আর কি। তো তোমরা অবশ্যই জানিও। তো দেখো, এটা গাজরটা না একটু ভালো করে আমি ভেজে নেব, যেহেতু গাজর একটু ভাজতে দেরি হবে, আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দেরি হবে না। তো ওই জন্যে পেঁয়াজটা আমি একটু পরেই দেব, ক্যাপসিকামের সঙ্গেই দেব, যেহেতু সব একসঙ্গেই করে নিয়েছি কুচোটা, ওই জন্যে দেখো এগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, কারণ এই দুটো ভাজতে খুব একটা দেরি হয় না। আর গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে অলরেডি, কুচো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো নিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, নিয়ে
নিয়ে দেখো চিংড়িটা, যেহেতু চিংড়িটা ঝরঝরে হয়ে গেছে, জলটা একদমই টেনে নিয়েছে, তো এই ভাজা হয়ে গেলে ভালো করে তারপরে চিংড়িটা দিয়ে দেব। আর দেওয়ার পরে আমরা অবশ্য এর মধ্যে মিষ্টি খাই না, অনেকে কিন্তু আবার একটু মিষ্টিও দেয়। তো এর মধ্যে দেখো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ওই জন্যে আর এক্সট্রা কোনো কিছুই দেবো না, যেহেতু বাচ্চারা খাবে তো আমি একটু ঝালটা না কম রাখার চেষ্টা করব, কারণ ঝাল হলে না তখন বাচ্চাদের অনেক সমস্যা হয়। আর একদমই তো আমার মনি তো বিশেষ করে একদমই খেতে পারে না, আর বাবু তো তাও ঝাল খাওয়া শিখে গেছে আমাদের মতো, ওই জন্যে ওর কোনো সমস্যা হয় না। আর আমাদের তো বলোই না, আমরা মোটামুটি খাই। আর আমি আগে তো একদমই খেতাম না, ঝাল একদমই খেতে পারতাম না, মনির মতোই একদম হয়ে গেছিলাম। কিন্তু এখন আস্তে আস্তে না যেখান থেকে বেশিরভাগই আমরা নিরামিষ খাই, তো একটু ঝাল না হলে আবার ভালোও লাগে না, ওই জন্যে খাওয়া শিখে গেছি আবার ঝালটা। তো আমি লিমিট রেখে খাই, বেশি অতিরিক্ত একদমই খাওয়া পছন্দ করি না, সব কিছুই, যে কোনো জিনিস তো লিমিট রেখে খেলে সব থেকে ভালো। যে খেতে ইচ্ছা হচ্ছে বলে খেয়ে নিলাম, এটা কখনোই করি না। আর আমার মনি তো একদমই খেতে ভালোবাসে না, কিন্তু বাবু কোনো ব্যাপার না, ওকে যতটা তুমি দেবে ও খেয়ে নেবে ওর পরিমাণ মতো, বেশি তো খাবেই না। তো এরকমভাবে দেখো আমি আলটিমেটলি আমি দিয়ে দিয়েছি চিংড়িটা। তো কেমন কালারটা লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কেমন হয়েছে দেখতে। আমি টেস্ট করে নিয়েছি অবশ্য, খুবই তো ভালো লেগেছে, আমার গালে তো খুবই ভালো লেগেছে। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো বাড়িতে, আর যারা করো তো তারা জানো যে কতটা ভালো লাগে, আর যারা করোনি তারা কিন্তু ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে। তো দেখো আমি বাবুর টিফিন প্যাক করে দিচ্ছি, এটাই আজকে ও এটাই নিয়ে যাবে। তো আমি একটু বেশি করে দিচ্ছিলাম, তো বাবু বলল না অত দিও না মা, আমি অত খাবো না। তো আমি আরেকটু করে আমি নামিয়ে নিলাম আর কি ওর টিফিন বক্স থেকে। তো সকালে জানো তো এটা একটু বেলার দিকে করলাম, সকালে আমি দিয়ে দিয়েছি অলরেডি মনির জন্য একটু বার করে। তো আরেকটু পরে বলতে না, আমি এটা এখন তো 9:30 বেজে গেছে অলরেডি। তো বাবুর টিফিনটা আবার একটু গরম করে দিলাম, আর এগুলো এখন আমরা জলখাবার খাবো, তো জলখাবারের জন্য আবার একটু গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। তো এরপরে দেখো খাওয়া দাওয়ার পরে আরও কাজ আছে, আজকে অনেক কাঁচা ভিজিয়েছিলাম জানো তো, তো একটু কাচতে দেরিও হয়ে গেল। আর মনি স্কুল থেকে এসেও খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল, তো উঠে গেছে অলরেডি, ও 1টার দিকে উঠে গেছে। তো তখন দেখো আমি জামা কাপড়গুলো, আমার চান হয়ে গেছে, আর মনি এখনও মানে ওরও চান হয়ে গেছে, তো ওর এখনও খাওয়াইনি দুপুরের খাওয়া। তো ওকে আমি বললাম যে মনি একটু ভিডিও করে দাও আমাকে। তো মনি দেখো আমার ফোনটা এমন করে ধরেছে আমাকে দেখাই যাচ্ছে না। তো আমি এইভাবেই মানে দেখো একটুখানি মাথা দেখা যাচ্ছে, ওকে আমি বলছি যে মনি আমাকে দেখা যাচ্ছে, তো বলে হ্যাঁ মা দেখা যাচ্ছে। তো দেখো এমনভাবে ধরেছে, তো দেখাই ওই রকমই যাচ্ছে। যাই হোক, তো আমি দেখো জিনিসপত্রগুলো মেলে দিচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেল জানো তো, মনি ঘুমোচ্ছিল বলে ওর আবার কিছু লেখাও করিয়ে নিলাম ঘুম থেকে উঠে। তো লেখা করাতে করাতেই আমার হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্ক করাতে করাতেই আমার দেরি হয়ে গেল অনেকটাই। তো হোমওয়ার্কের পরে দেখো ওকে নিয়ে তো এই কাজগুলো করছি জানো তো, ওই জন্যে বেলাও অনেক হয়ে গেছে, এখন শুকোতে দেরিও হবে। তো যাই হোক, একের পর এক আমি কেচে নিয়েছি, নিয়ে এই দেখো অবশ্য রোদ্দুর আজকাল ভালোই দিচ্ছে, বৃষ্টি কম হচ্ছে এখন, তো নিম্নচাপ মাঝে মাঝে একটু ওয়েদার খারাপ করছে, তো হালকা করে একটু বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি। তো তখন আবার জামা কাপড়গুলো টেনে টেনে তুলতে হয়, আবার রোদ্দুর হয়, আবার মেলতে হয়, এরকম একটু হচ্ছে, তো কমই। এখন অবশ্য ভালোই রোদ্দুর আছে, তো শুকিয়ে যাবে আশা করি। আর কয়েকদিন ধরে জমিয়ে রাখি, তো আর ঘরে বাচ্চা থাকলে না আর উপায় নেই জানো তো, মানে জামা কাপড় তো এই কাচ্ছি এই নোংরা করে দিচ্ছে, এই রকম আর কি। তো
তো দেখো কতগুলো জিনিস দেখো আমি কেচেছি আজকে। এরকম মাঝে মধ্যেই আমার হয়, কাঁচা পড়ে অনেকটাই কাঁচা করে। আর তোমাদের কি এরকম বাড়িতে রোজ দিন কাঁচা পড়ে না আমাদের মতো মাঝে মাঝে কাঁচা পড়ে? তো দেখো আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো আজকে এটা বাবুর জন্যেই রেখে দিচ্ছি, কারণ কড়াইতেই রাখবো, ও আসলে একটু গরম করেই খাবে, ঠান্ডা হয়ে যাবে অনেকটা টাইম। তো অনেক টাইমের পরে ও আসে, সেই 5টার দিকে আসে স্কুল থেকে। তো আজকে দেখো মুগ ডাল গাজর দিয়েই দেখলে, আর এদিকে করলা আলু ভাজা। আর এটা দেখো এই রান্নাটা আমি 3:30টার দিকে করেছি। তো এটা রাতে খাওয়ার জন্যে, ওই জন্যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম করতে করতে। তো এটা দেখো এটা তড়কা ডাল, তড়কা তো সবুজ আর কি, সবুজ ডালটা, তো এটাই আমরা তড়কা ডাল বলি। তো এটা তড়কা লাগিয়েছি ডিম দিয়ে। তো এর সঙ্গে একটু মশলাও দিয়ে দিচ্ছি, কসুরি মেথি, ধনেপাতা এইসব দিয়ে আর কি। তো ভালো লাগে, আমাদের ভীষণ ভালো লাগে। আর রাত্রে খাওয়ার সময় একটু রুটি বা পরোটা এইসব করে নেব। তো রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে, অনেকে আবার ভাত দিয়েও খায়, অবশ্য আমরাও খাই, তবে খুবই কম খাই। ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে, একেবারে যে খারাপ লাগে তা নয়। তো এই রকমই গ্রেভিটা রাখবো আমি, আমরা আবার শুকো শুকো অতটা ভালো লাগে না। তো এরকম গ্রেভি আর কি, এই দেখো এইরকমই গ্রেভি রাখবো, কারণ এর সঙ্গে না ডিমটা দিলেও খুবই ভালো লাগে। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কেমন লাগলো আর কোথায় তোমাদের ভালো লাগলো। তো মনি মানে একটু পরেই যাবে টিউশন, তো আমি এখন ওদের রেডি করব। ওই যে মা বলে হাঁক মেরেছে আমাকে, হাঁক দিচ্ছে, এই যে চলেও এসেছে। তো আমি এখন রেডি করব, তো এখানেই শেষ করব। ওই যে দেখো বেলুন নিয়ে খেলছে, খেলে একটু পরেই টিউশনের জন্য রেডি হয়ে যাব। আর তো টাটা, পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।